এআই দিয়ে খুব সহজে এডিটিং করে তুমি তোমার ইউটিউবের ইনকামটাকে বাড়িয়ে নাও। নো কপিরাইট ক্লেম, নো কপিরাইট স্ট্রাইক এবং কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকসও কিন্তু তোমার ভিডিওতে আসবে না। কোনো কিছুর ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এআই দিয়ে এডিট করে তোমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করতে পারো। তো বন্ধুরা, আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে বেসিক এডিটিং স্কিল দিয়ে আমরা কি এমন ভিডিও বানাতে পারি যার মাধ্যমে আমরা অনেক ভিউ জেনারেট করতে পারবো, এবং সেই ভিডিওর ভিউ থেকে কিভাবে আমরা অনেক স্পন্সরশিপও পেতে পারি। এবং নাম্বার 2 হচ্ছে আমরা আমাদের ইন্ডিয়ান ভাষা, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো বাংলা, হিন্দি, এই ভাষায় ভিডিও বানিয়ে আমরা ইউকে, নেদারল্যান্ডস, আমেরিকা এই ধরনের দেশের মতো অডিয়েন্স গুলোকে আমরা কিভাবে টার্গেট করতে পারবো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমাদের যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু শুধু ইউটিউবে কিন্তু তোমাদের অ্যাক্টিভ থাকলে হবে না। তোমাদেরকে ইউটিউবের পাশাপাশি যে সমস্ত সোশ্যাল মাধ্যমগুলি রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে কিন্তু তোমাদের সবসময় অ্যাক্টিভ থাকতেই হবে। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে কিন্তু ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকতেই হবে। আর তোমরা যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল খুলেছো, তোমাদেরকে কিন্তু ইনস্টাগ্রামের পাশাপাশি টিকটকেও কিন্তু তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে। এবার টপিক হচ্ছে আমরা স্পন্সরশিপ কখন পাবো এবং কোথা থেকে পাবো। দেখো, স্পন্সরশিপ তুমি তখনই পাবে যখন তুমি অনেক মানুষের কাছে একটা পরিচিত মুখ হয়ে উঠবে, কিংবা তোমার ভিডিওতে যখন লাখের উপরে, মিলিয়নের উপরে যখন তোমার ভিউজ আসবে, তখনই কিন্তু স্পন্সরশিপ তুমি পাবে। তোমার ভিডিওতে যখন লাখ বা মিলিয়নের উপরে যখন ভিউজ আসবে এবং তুমি যখন অনেক মানুষের কাছে যখন একটা পরিচিত মুখ হয়ে উঠবে, তখনই কিন্তু তোমাকে সেই কোম্পানি স্পন্সরশিপ দেবে। কেন দেবে জানো? তোমার থ্রুতে যেন ওনার জিনিসটা যেন সবার কাছে পৌঁছে যায়। এবার অনেকেই বলতে পারো যে স্পন্সরশিপটা কোথা থেকে আসবে। স্পন্সরশিপ কিন্তু তোমার কাছে আসবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, কিন্তু তোমার কাছে স্পন্সরশিপ আসতে পারে। মেন ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে সবার কাছে একজন পরিচিত মুখ হয়ে উঠবে এবং তুমি কিভাবে ফেমাস হবে। নাম্বার 1 হচ্ছে তোমাকে কিছু এক্সটার্নাল ভিডিও বানাতে হবে। তোমার ভিডিও টপিকটা এক্সটার্নাল ভিডিও হতে হবে, বা তুমি মানুষকে হেল্প করছো এরকম ভিডিও হতে হবে। তো মানুষ তোমাকে সেই ভিডিওর দ্বারা বিশ্বাস করবে, আর একবার যখন তোমাকে বিশ্বাস করা শুরু করবে, তখন মানুষের থ্রুতেই, ভিউয়ার্সদের থ্রুতেই কিন্তু তোমার পরিচিতি আরো বাড়বে। এবং নাম্বার 2 হচ্ছে তুমি ইউটিউবের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো যেসব সোশ্যাল মাধ্যমগুলি রয়েছে, তুমি যদি সবগুলোতে যদি প্রত্যেক দিন ডেইলি যদি তুমি অ্যাক্টিভ থাকতে পারো, তাহলে তুমি আরো জলদি, আরো ফাস্ট কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে এবং তুমি আরো জলদি কিন্তু ফেমাস হবে। এছাড়া তুমি যদি কপি পেস্ট করে ভিডিও বানাতে চাও, তুমি চাইলে পডকাস্ট চ্যানেলগুলি থেকে ছোট ছোট ক্লিপস নিয়ে ভিডিও বানাতে পারো, বা তুমি ফ্যাক্ট চ্যানেল থেকে তুমি ছোট ছোট ভিডিও নিয়ে কিন্তু তুমি পোস্ট করতে পারো। এক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলগুলি ফাস্ট গ্রো করবে। কিন্তু এই ক্ষেত্রে সামান্য একটা সমস্যা রয়েছে, যেটা হচ্ছে রিইউজড কন্টেন্টের আন্ডারে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ নাও হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা কিন্তু স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু তোমরা ইনকাম করতে পারো। তোমার সেই ভিডিওগুলো যদি অনেকের কাছে পৌঁছে যায়, অনেক ভিউয়ার্স তোমার হয়ে যায়, তাহলে কিন্তু স্পন্সরশিপের মাধ্যমে তোমরা তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারো। কিন্তু প্রবলেম হচ্ছে তুমি যদি তোমার ভিডিওটা ঠিকঠাক মতো এডিটিং করতে না পারো, তুমি যদি ঠিকঠাক মতো যদি এডিট না করো, এডিটটা যদি তোমার ভালো না হয়, তাহলে তো তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখবে না এবং তোমার ভিউ আসবে না, সাবস্ক্রাইবারও বাড়বে না, তুমি জলদি গ্রো করবে না। এক্ষেত্রে তুমি কিন্তু এআই এর হেল্প নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে তুমি কোন এআই থেকে তুমি এডিট করবে, কোনখান থেকে এডিট করলে তোমার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না। ব্লিপকার্ট বলে একটা এআই আছে। ব্লিপকার্ট এআই এ তুমি তোমার কিন্তু মনের মতন ভিডিও তুমি আপলোড করে দিলে সেখান থেকে ছোট ছোট ক্লিপ হয়ে কিন্তু চলে আসবে, এবং এই ফিচারটা কিন্তু এখন মিটা ভার্সনে থাকার কারণে কিন্তু পুরো ফ্রিতে চলছে। তো তোমরা এটা কিভাবে পাবে? তো তোমরা গুগলে গিয়ে ব্লিপকার্ট এআই, ব্লিপকার্ট এআই ভিডিও ক্লিপ মেকার বলে যদি তোমরা সার্চ করো, তাহলে একদম ফার্স্ট যেটা আসবে সেই অপশনে তোমরা ক্লিক করে দেবে, এবং ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। তো ওই ইন্টারফেসে তোমরা তোমাদের পছন্দ মতন একটা ভিডিও পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু গুরুত্বপূর্ণ এবং ছোট ছোট ক্লিপসের আকারে কিন্তু এআই তোমাদের সামনে নিয়ে আসছে। ফ্লিপকার্ট এআই এর যেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, ভিডিওটাকে যখন আমি পেস্ট করে দিচ্ছি, তখন কিন্তু সেখান থেকে ছোট ছোট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লিপস গুলো কিন্তু এআই আমাদের সামনে নিয়ে চলে আসছে। এই কারণে কিন্তু আমার এই এআইটাকে বেস্ট লাগে। এবং সেই মেন পার্টগুলোকে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি পোস্ট করা যায় বা আপলোড করা যায়, তাহলে কিন্তু তোমার
ভিডিও খুব জলদি এগোবে, খুব জলদি কিন্তু গ্রো করবে। এইবার সেকেন্ড অপশনে আসি। বলেছিলাম আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড বিষয়টা হচ্ছে আমরা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বাংলা, হিন্দি এই ভাষায় আমরা ভিডিও বানিয়ে কি করে আমরা বিদেশি অডিয়েন্সদের কিভাবে আমরা টার্গেট করব। এইখানে আমাদের মনে একটা ভয় থেকেই যায় যে আমাদের ভিডিও শুধু মনে হয় বাংলাদেশের বন্ধুরা এবং আমরাই মনে হয় দেখছি, কিন্তু না, তুমি চাইলে এখন তোমার ভিডিওটা তোমরা বাইরেও তোমরা পোস্ট করতে পারো। আপলোড করার সাথে সাথে কিন্তু বাইরের মানুষরাও কিন্তু তোমাদের ভিডিও দেখতে পারে। তার জন্য কিন্তু তোমরা ফ্লিপকার্টের আরেকটা অপশনও ইউজ করতে পারো, ফ্লিপকার্ট এআই ভিডিও ট্রান্সলেশন। এটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের বাংলা ভাষার থেকে বা হিন্দি ভাষার থেকে যে কোনো ভাষাতে কনভার্ট করতে পারো, কোনো সমস্যা ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই, শুধুমাত্র ফ্লিপকার্ট এআই এর দ্বারা। ফ্লিপকার্ট এআই এ কিন্তু 130টা ল্যাঙ্গুয়েজ কিন্তু সাপোর্ট আছে। তাই আমি বলবো এআই এর যুগে এসে তুমি যদি এআই ইউজ না করো তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। আর ফ্লিপকার্ট এআই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু একটা বেস্ট এআই। তো যারা ভাবছো যে ইউটিউবে কাজ করবে, তো তাদেরকে তো ভালো একটা অপশন আমি চুজ করেই দিলাম। এটা যতদিন ফ্রিতে চলছে তোমরা কিন্তু এটা সুযোগ সুবিধাটা ভালো মতো তোমরা তোমাদের কাজে লাগিয়ে নাও। তোমার দেরি করছো কিসের জন্য? তাড়াতাড়ি একটা ইউটিউব চ্যানেল খোলো, খুলে তাড়াতাড়ি করে মন দিয়ে কাজ করো। তো আর দেরি না করে মন দিয়ে ইউটিউবে কাজ করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।